কি হবে? সালাম। আগে কি হবে? সালাম। আমার নবী হাদিস শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন। আমার নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমাদের মধ্য থেকে কেউ কখনোই জান্নাতে যাবে না হাত্তা না পর্যন্ত তোমরা ঈমানদার হবে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে ভালো না বাসবে। কথাটা বুঝছেন? নবী বলেছেন, তোমরা কখনোই জান্নাতে যাইতে পারবে না, ঈমানদার হবে। আর ততক্ষণ পর্যন্ত ঈমানদারও হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে ভালো না বাসবে। ভালোবাসার উদাহরণ, আমি কি তোমাদেরকে এমন একটা পন্থা, এমন একটা জিনিস শিক্ষা দিব যে জিনিসটা তোমরা বাস্তবায়ন করলে একের প্রতি অন্যের মহব্বত বাড়বে? নবী প্রশ্ন করছে সাহাবীদেরকে, কি বলছে? আমি কি তোমাদেরকে এমন একটি কাজ শিক্ষা দিব যে কাজটা করলে একের প্রতি অন্যের মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিক্ষা দেন কোন কাজটা করলে আমাদের মধ্যে মহব্বত ভালোবাসা পয়দা হবে। আমার নবী বললেন, আফসুস সালামু বাইনাকুম, তোমরা একে অন্যের সাথে বেশি বেশি করে সালাম আদান প্রদান করো। এই সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে একের প্রতি অন্যের মহব্বত সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। মহব্বত সৃষ্টি হবে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। এই সালাম শব্দের অর্থই হলো শান্তি। আজকে আমাদের সমাজ থেকে সালাম উঠে গেছে, সালাম উঠে গেছে। আমরা সালাম খারে দিই জানেননি? বড় বড় নেতাও তারে, বড় নেতার রে বা টাকা পয়সা যারা একটু সমাজে বেশি নেতা নেতা টাইপের আর কি, সালাম আমরা সব এরার লেগে রিজাম। আর যারা গরিব গরিব বেশি করে চালায় এরাল সালাম আলাবি তালা কেনা, কারণ এবার তো গরিব মানুষ। সালাম কি গরিব আর ধনী দিক কেনা নি? কি বলেন? ধনী গরিব দিকে না গীতা। সালাম এত এত হিংসা বিদ্বেষের কারণ কি জানেন? আমাদের মধ্যে সালামের প্রচলন টোটালি অফ হয়ে গেছে। আবার কিছু কিছু মানুষ আছে সালাম ভাইবার লেগে বইয়া থাকে, আমি বড় মানুষ, আমি আর সালাম কেড়ে দিতাম। নাউজুবিল্লাহ হইন না। আপনারা আমার কথা বুঝতেছেন নি? কিতা কইতাছি? কিছু মানুষ আছে সালাম ভাইবালি বইয়া থাকে, বুঝলেন? আর বিশেষ করে ইমাম সাহেব রাত্রি সালাম ভাইবালি ভাইবার রাখছি না আমরা গ্রামে মসজিদ, সালাম তুই বেড়া দেওয়া লাগবো। নাউজুবিল্লাহ হইন না করে ইমামকে খালি ইমামের দিত সালাম না, ইমামরাও দিতেন মাঝে মধ্যে, খালি ইমামরাও দিতেন না, ইমামও দিত নানি। সালাম সবার জন্য, বড় আর ছোট এখানে কোনো ফ্যাক্ট না। সালাম দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়। আর আল্লাহ আল্লাহ রসুল খুশি হইলে আপনি আমার দুনিয়া আখিরাতের কোনো চিন্তা নাই। এই জন্য সালাম পাওয়ার আশায় বসে থাকবেন না। সালাম যেই ব্যক্তি আগে দেয় তার আমলনামার মধ্যে সব বেশি না কম? বেশি। থেকে শান্তি উঠে যাওয়ার এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা ফিতনা সৃষ্টি হওয়ার, ঝগড়া ফাসাদ এত বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সালামের প্রচলন আমাদের মধ্যে নাই। এই সালামের মাধ্যমে অহংকার দূর হয়। আপনার সাথে আরেকজন মানুষের শত্রুতা আছে, দেখা হইলে রাস্তার মধ্যে আপনি যদি তাকে সালাম দেন, আপনি যদি তাকে সালাম দেন, আচ্ছা তার মনের অবস্থাটা কি? আপনার প্রতি রাগ তারও বাড়বো নাকি কমবো? আরে ইসলামে এত সুন্দর একটা ধর্ম আমরা পাইছিলাম, কিন্তু ধর্মটারে আমরা প্রয়োগ করতে পারি না। আমরা ধর্মটারে প্রয়োগ করতে পারি না বিদায় আজকে আমরা এই অবস্থা। এত সুন্দর ধর্ম, আপনি একটু চিন্তা করেন, তার সাথে আপনার কদিন আগে ঝগড়া হয়েছে, আপনি তারা রাস্তার মধ্যে পাই আসসালামু আলাইকুম বলছেন। আমার তো বিশ্বাস ওই ব্যক্তি এই সালাম পাইয়া আপনার উপর রাগ আর বাড়তো না, ক্ষমতো ছাড়া, ঠিক না বে ঠিক? আপনি যখন তাকে সালাম দিবেন তখন আপনার ভিতর থেকে, তার ভিতর থেকে যে কষ্ট আসিল, যে ক্রোধ আসিল, যে রাগ আসিল, রাগ বলা কি হইব? অটোমেটিক্যালি কমে যাইব। এবারে যদি আমরা সালামের প্রচলনটা করতে পারি, সমাজ থেকে হিংসা বিদ্বেষ মারামারি অনেকটাই মিটে যাবে, ঠিক না বে ঠিক? এটা আমার নবীর শিক্ষা। নবীজি কি